এই দেখো আমাদের আজকে লক্ষ্মী নারায়ণ আর এই যে গণেশ, এই যে গণেশ ঠাকুর আমার সিংহাসনেরই সবার ঠাকুর, গণেশ লক্ষ্মী আর লক্ষ্মী নারায়ণ। আজকে যেহেতু পূর্ণিমার জন্য আমি বেশি কিছু করতে পারছি না, ঘটমট পাচ্ছি না। আমি জাস্ট পুজো করব, মালা ফালা দিয়ে ফুল টুল দিয়ে যতটুকু পারবো করব, আবার কালকেও একটু দেব। এই পুরুষোত্তম মাস চলছে তো ওই জন্য 33টা জিনিসের দান করতে হয়। আমি এই জন্য 33টা জিনিস দান করছি। 33টা জিনিস আমি দান করব, বুঝলে তো? হ্যাঁ, এবার দেখো আমার সামর্থ্য অনুযায়ী আমি দান করছি। দান তো অনেক কিছুই করা দরকার। হ্যাঁ, জামা কাপড়, তারপরে ছাতা, তারপরে পায়ের জুতো, অনেক কিছু, সোনা দানা, পেতল টেতল, অনেক কিছুই দান করা দরকার। কিন্তু আমার তো সামর্থ্য যেটুকুনি, ভগবান আমাকে যেটুকুনি দিয়েছে, যদি কোনোদিনও আমাকে দিন দেয় নিশ্চয়ই আমি দান করব আমার সামর্থ্য অনুযায়ী যতটা পারবো। কিন্তু এই মাসে আমি 33টা জিনিস দান করছি, যতটুকু পারলাম। এই যে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কি কি আমি কিনেছি। এই দেখো, প্রথমেই দেখাই এই যে হাত পাখা, এই দুখানা পাখা একটা মেয়ের জন্য, সবই মেয়ের আর আমার, 33টা করে। এই যে দুটো পাখা, এই দুটো পাখা দেব। এই যে এই দুটো জলের বোতল, দেখো এই যে এই দুটো জলের বোতল, মেয়ের একটা আমার একটা। কালকে গিয়ে আজকে পুজো করব, ঠাকুরের কাছে রাখছি, কালকে গিয়ে দেব। হ্যাঁ, এই দেখো তোমরা দেখতে পাবে 33টা কি কি জিনিস আমি আবার নতুন করে সাজাচ্ছি। তোমাদের আমারও গুনতেও হবে, ওই জন্য একবারেই আমি নতুন করেই দিচ্ছি। দেখো তোমরা, এই দেখো দু প্যাকেট লবণ, এই যে 2 প্যাকেট লবণ, এই যে দুটো পেতলের প্রদীপ। পেতল ভালো জিনিস আরও দেওয়া দরকার ছিল, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি দুটো প্রদীপ দিলাম 20 টাকা করে, বেশি দামে দিতে পারলাম না গো। এই দিলাম। এই যে দুটো সিঁদুর, দুটো সর্ষের তেল, এই 2 পিস আলতা, মেয়ের আর আমার একটা, প্রথমেই বললাম তোমাদের। এই যে দুটো বিস্কুট, এই যে 2 প্যাকেট গোটা ধনে, জানি না কতটা ভুলে গেছি, বুঝলে তো, এনেছি যাই হোক। এই যে 2 প্যাকেট লঙ্কার গুঁড়ো, এই যে 2 প্যাকেট, 5 টাকা দামেরই কিনেছি, বুঝতে পারছো তো। অর্থনৈতিক অবস্থা যদি ভালো দেয় নারায়ণ, এই যে হলুদ 5 টাকা দেবে। তোমরা আমার সঙ্গে থেকো। যদি আমার অর্থনৈতিক, এই যে মুগ ডাল, অর্থনৈতিক অবস্থা ভালো দেয়, তাহলে নিশ্চয়ই আমি ভালো বেশি কি ভালো জিনিস দিতে পারবো। এর চেয়েও ভালো জানি আমি দিতে পারি। তোমরা আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদ আমার খুব দরকার। দাঁড়াও আমি গুনে নিই এটা কটা আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই কুলোতে আমি 10টা জিনিস রাখলাম। কুলোতে 10টা জিনিস হয়েছিল। 33টা জিনিস হয়েছে কিনা আমি তাও জানি না, বুঝতে পারছো তো। আমি গুনছি, তারপরে যদি কিছু কম পড়ে আবার এনে ধরবো। এই যে রাখছি আর একটা থালা। এই দুটো চাউমিন, 2 প্যাকেট চাউমিন। গুড় কোথায় গেল আরেকটা? এই 2 প্যাকেট গুড় দুটো, এই 2 প্যাকেট চিড়ে, 3টে জিনিস। এই 2 প্যাকেট সুজি, 4টে। এই যে খিচুড়ি করা 2 প্যাকেট ডাল। আমার সামর্থ্য অনুযায়ী দিলাম। তোমরা ঠাকুরের কাছে বলো, তোমরা থেকো পাশে, আমাকে একটু লাইক করো, সাবস্ক্রাইব করো। এই যে ছোলার ডাল 2 প্যাকেট। তোমরা পাশে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো। এই যে ময়দা কটা হলো দেখি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এই ময়দা একটা 7টা। এই যে চাল 250 দিলাম, 8খানা। এই যে সবুজ মুগ ডাল 9টা, আর এই আমুল দুধ 10টা রাখছি, তাহলে আমার হিসাবে সুবিধা হবে। ওইদিকে হলো 2খানা রয়েছে, 10টা 2টো 10 10 20 22। এই দেখো আমি এখানে আটা দিয়েছি 2 প্যাকেট আটা দিয়েছি। এই দুটো ফুল দিলাম, এই যে দুটো ফুল, আর এই 2 পিস আম, আর এই যে 4টে কলা, দুটো, আর এই বেলপাতা 2 জায়গায় 2টো দিলাম।
বেলপাতা আর এই যে ঘি, এই দেখো 2 জায়গায় অল্প অল্প ঘি দিলাম। কটা হলো দেখি, 1 2 3 4 5 6টা জিনিস হলো এখানে। এই দেখো 6খানা জিনিস। এই চিনি দিয়ে দিলাম 7টা হলো, 7টা চিনি দিলাম, 7টা। কলাগুলো ভালো দিল না, দেখলাম না, গোটা ভাঙা, যাই হোক যা দিয়েছে 7টা, তাই তো 7। আর এই দেখো পটল আর এই যে আলুটা 2 ভাগে ভাগ করবো, ভাগ করা হয়নি। এই হলো মোট আমার 31টা জিনিস রেডি হয়েছে। ঠিক আছে, আলুটা তো ভাগ করা যাচ্ছে না, আলাদা আলাদাই রাখতে হবে, আলাদা দিতে হবে। 31টা জিনিস মোট আমার এখন পর্যন্ত রেডি হলো। এখনো আমার 2খানা জিনিস বাকি আছে, আমি রাতে গিয়ে কিনবো, কিনে এনে তোমাদের দেখাবো। এই দেখো, আমি বলেছিলাম না তখন যে আমার আরো 2টো জিনিস বাকি আছে। এই যে 2টো জিনিস বলতে এই যে 2টো গামছা আনলাম, মেয়ের একটা, আমার একটা, এই যে রাখছি, দেখো এর ভিতরে দিয়ে দিলাম। আর তো এগুলো তো দেখেছো তোমরা। আর এই যে 2 জোড়া লাল পরা আনলাম, একটা মেয়ে দেবে, একটা আমি দেবো। এই যে এখানেই রাখলাম, কালকে দেবো। আর এই যে আমি মেয়ে 33টা প্রদীপ জ্বালিয়েছিল, কিন্তু আমি 33টা প্রদীপ জ্বালাইনি, 33টা সলতা দিয়ে প্রদীপ জ্বালিয়েছি। এটা করলেও হয়, কিন্তু আবার 33টা আলাদা আলাদা করে তোমরা প্রদীপও দিতে পারো, আবার সলতাও দিতে পারো। এই মাসে যে কোনো দিন দিলেই হবে, 15ই জুনের মধ্যে। আমি আজকে পূর্ণিমার পুজো করলাম, তাই আজকে আমি দিলাম। এই আমার ঠাকুর, দেখো আমি সাজিয়েছি যেরকম যতটা পেরেছি আমি আমার ঠাকুর সাজিয়েছি। এই নারায়ণ, লক্ষ্মী, এই যে গণেশ ঠাকুর, মা লক্ষ্মী, এই যে আমার কুবের বাবা, জগন্নাথ বলরাম, এই যে খাটুশ্যাম বাবা। আমার মেয়ের একটা অফিসে থাকে আর একটা ঘরে থাকে, এই 2জন। হ্যাঁ, অফিসে যখন যেত তখন অফিসে এই একটা গণেশ খাটুশ্যাম বাবা নিয়ে যেত। এখন অফিসটা বন্ধ বলে তাই এখানে ঘরে আছে। আর এই যে মা সরস্বতী, আমার মেয়ে যখন পড়াশোনা করতো তখন কিনেছিলাম। এই যে মা সরস্বতী, ওই যে আমার গীতা, ওই যে বড় মার ফটো, মেয়ে মন্দিরে গেছিলো বড় মার মন্দিরে, ওই ফটোটা দিয়েছে। আর ওইটা দেখো, এইটা আমার তারা মা, ভবতারিণী, কালীঘাটের কালী, রামকৃষ্ণ, সারদা দেবী। আর এই ঠাকুর তো তোমরা দেখেছো। এই যে আমার মাতাজি, এই যে আমার নারুগোপাল, এই যে আমার মা দুর্গা, মা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, বাবা কার্তিক, গণপতি সবাই আছে। এই দেখো প্রদীপ জ্বলছে, এই যে সব জিনিসপত্রগুলো। আর আকাশ প্রদীপ দিয়ে এসছে, ওটা আর ভিডিও করিনি। বট গাছে ওই জব দিয়েছি। এই যে কর্পূর দিয়ে আরতি করেছিলাম, এই সব রইলো। এইবার আমি করব একটুখানি ভগবদ্গীতা 2-4 লাইন, 2-4 পাতা যা পারবো পড়বো। টাটা। তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, তোমরা পাশে থেকো। তোমরা না থাকলে তো আর আমি এগোতে পারবো না, তোমাদেরই সব কিছু চাই। আমি ঠাকুর পুজো করছি। ঠিক আছে, টাটা।